আরএসএস পরিচালিত বিজেপি সরকার মানুষকে বিভ্রান্ত করছে। এখনো পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার। সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আরএসএস বিজেপি পরিচালিত মোদী সরকারের 11 বছর পূর্তির সময়কালকে দেশের অমৃতকাল বলে আখ্যায়িত করে সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচ করে প্রচার মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস। নরেন্দ্র মোদী তাঁর শাসনকালে 11 বছরে সৃষ্ট দেশের মূল সমস্যাগুলো নিয়ে যাতে প্রশ্নের মুখোমুখি হতে না হয়, তার জন্য যেমন সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাচ্ছেন, তেমনি এড়িয়ে যাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে পার্লামেন্টে বিরোধীদের তোলা প্রশ্নের জবাবও বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। ত্রিপুরায় ক্ষমতায় আসতে জনগণকে ভুল প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হওয়ার পর সমাধান হবে বেকার সমস্যা, কিন্তু দেখা গেছে 2014 সালে দেশে বেকারত্বের হার ছিল 5.4%। 2025 সালে সরকারি তথ্যেই তা 7.9%। এর মধ্যে ত্রিপুরায় সংখ্যাটা বর্তমানে 14.3%। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে শূন্য পদ 9.64 লক্ষ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বছরে 2 কোটি বেকার। আমি সংক্ষেপে শুধু বলবো, 2014 সালে বেকারের সংখ্যা ছিল দেশে 5.4%। 2025 তা দাঁড়িয়েছে 7.9%। আইএলএর রিপোর্ট হচ্ছে 9.3%। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা মুখ্যমন্ত্রী নীতি আয়োগের সভায় ঘোষণা করেছিলেন মাত্র 1% বেকার, অথচ স্বীকৃত বেকারই হচ্ছে আমাদের রাজ্যে প্রকৃত বেকার হচ্ছে বর্তমানে 14.3%। দেশে কেন্দ্রীয় সরকারের শূন্য পদ 9.64 লক্ষ। অনুমোদিত পদের সংখ্যা কেন্দ্রীয় সরকারের 39.77 লক্ষ। কর্মরত আছে 30.42 লক্ষ। বেকারদের 80% হচ্ছে যুব অংশে, তাদের গড় বয়স 35 বছরের মধ্যে। শিক্ষিত বেকারের 76.7%। যুবক 7% হচ্ছে যুবক। যুবতী শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 62%। আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিতে আমি এখানে কোনটাতে কত প্রধান রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করেছি। সর্বমোট সংখ্যাটা 3 লক্ষের কাছাকাছি। যোগ বিয়োগ করলে থেকে নেবেন আপনারা। আমি প্রকৃত 25 সালের তথ্যটাই। এই বছরের বাজেটেই 10 লক্ষ কোটি টাকা বিলগ্নীকরণ করার মাধ্যমে আয় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ খেলাপির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2665 জন। এরা প্রায় সকলেই সরকার বান্ধব বলে পরিচিত। এর সময়ে কর্পোরেটদের শুধু 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 6,50,000 কোটি টাকার ঋণ মকুব করেছে কেন্দ্রীয় সরকার। অথচ কৃষকদের ঋণ মকুব না করার কারণে এ সময়ে আত্মহত্যা করেছে 1,474 জন কৃষক। এদিন তিনি আরো বলেন, 2019-20 সালের পর থেকে কৃষকদের আয় নিয়ে কোনো রূপ তথ্য প্রকাশ করছে না সরকার। শুধু কৃষিতেই জীবিকা নির্বাহ করার কৃষকের সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 20.7%। কৃষির সাথে অন্যান্য কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করা মানুষের সংখ্যা 42.4%। কৃষি ক্ষেত্রটাকে কর্পোরেটদের হাতে সঁপে দেওয়ার অনেক তথ্যের মধ্যে একটি ফসল বীমা যোজনায় কৃষকরা লাভবান হোক বা না হোক, এই প্রকল্প থেকে বীমা কোম্পানিগুলো গত 5 বছরে মুনাফা করেছে সরকারি তথ্য অনুযায়ী 50,000 কোটি টাকারও বেশি।
বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। কৃষি পণ্যের সহায়ক মূল্য বৃদ্ধির হার 2004 থেকে 2014-তে ছিল 1.17% হারে, আর 2014 থেকে 2025 সালে তা দাঁড়িয়েছে 0.53% বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।